আজকে তোমাদের সাথে আর্টিস্ট হিসেবে কয়েকটা কথা আমি শেয়ার করতে চাই। আচ্ছা, তোমরা ধরো কোনো একটা কাজ ৩-৪ ঘন্টা ধরে বসে বসে করলে এবং তারপর কাজটা করবার পর ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে। হঠাৎ করে তুমি কয়েকদিন পরে দেখলে কোনো এক বিজনেস গ্রুপে বা কোনো একটা প্রোফাইলে বা কারো স্টোরিতে তোমার কাজের ছবিতে নিজের নাম লিখে পোস্ট করা হয়েছে। তাহলে কতটা খারাপ লাগে ভাবো, যে ভাই আমি ৩-৪ ঘন্টা ধরে বসে বসে কাজ করলাম আর তোরা আমার কাজের ছবি নিজেদের নাম লিখে পোস্ট করে দিলি। আশ্চর্যের ব্যাপার তো ভাই। না মানে তোদেরকে যখন ক্লায়েন্ট এসে বলবে যে আমার এই সেম কাজটা চাই, তোরা করে দিতে পারবি তো? আর যদি তোরা সেই সেম কাজ করে দিতে সক্ষম, তাহলে নিজেরা কাজ করে কেন পোস্ট করিস না? অন্যের করা কাজের কেন তোরা স্ক্রিনশট দিস রে ভাই? যারা এই কাজগুলো করিস তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোরা ধরা তো কোনো না কোনো দিন ক্লায়েন্টের হাতেই পড়বি, সেদিন তোরা কোথায় মুখ লোকাবি সেটাই আমি দেখব। আরও একটা কথা, কাক কোনোদিন ময়ূরের পালক লাগালেই কিন্তু ময়ূর হতে পারে না। আমি নিজেকে বিশাল বড় কোনো আর্টিস্ট দাবি করছি না, বাট তোদের কর্মকাণ্ড আমাকে এই সমস্ত কথাবার্তা বলাতে বাধ্য করলো। তোরা নিজেরা এই সমস্ত কাজ করে চালিয়ে যা, দেখ তাতে যদি তোদের ব্যবসা একদম বিশাল বড় হতে পারে। মানুষ আর এক মানুষের থেকে দেখে শেখে বা খুব জোর কপি করে বা ইন্সপায়ার হয়ে কাজ করে, কিন্তু তোরা তো চুরি করিস রে। মনে রাখবি, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আজকে আমার কাজ চুরি করেছিস, আমার কাছে ধরা পড়েছিস, অন্যের কাজ চুরি করবি, অন্যের কাছে ধরা পড়বি, যেদিন ক্লায়েন্টের হাতে ধরা পড়বি সেদিন বুঝবি মজা।